আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের গমের আটার পরোটা ও আলু ভাজা করব, বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি গমের আটা নিয়ে নিয়েছি ও তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রামের মতো আটা নিয়েছি ও 2 চামচ সাদা তেল বা রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নেব এবং একটা ডো তৈরি করে নেব। এই দেখুন অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর থেকে একটু সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই দেখুন মাখা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ও রাখার পর দেখুন আবার এসে আমি এটাকে ভালো করে মথে নিয়ে আমি লিচি কেটে নিচ্ছি এবং এটাকে আমি একটা লিচি হয়ে দেখুন আমার লিচিগুলো হয়ে গেছে। এরপর আমি একটা লিচি নিয়ে ভালো করে গোল করে বেলে নেব। এই দেখুন গোল করে বেলা হয়ে গেছে। আমি এটার ওপর তেল দিয়ে দেব এবং তেলটা ভালো করে মিশিয়ে নেব এবং আমি এটাকে পরোটার ভাঁজে দিয়ে দিলাম। আবারও আমি সেমভাবে একইভাবে পরোটার ভাঁজ করে নিচ্ছি। এইদিকে দেখুন আমার পরোটার ভাঁজগুলো সব হয়ে গেছে এবং একটা পরোটার ভাঁজ বা লেচি নিয়ে আমি একটা পরোটা বেলে নিলাম। এই দেখুন এরপর আমি ওভেনে একটা তাওয়া দিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা ফুলে গেছে, এক পিঠ হয়েছে। এটাকে উল্টে দেব এবং কেমন ফুলছে দেখুন। আসলে রোজার মাস তো, যদি ময়দা খাই তো সারাদিন রোজা রেখে ময়দা খেলে গ্যাস অম্বল হয়ে যাবে। ওই জন্যেই গমের আটাটা তবুও সেফ, ওই জন্য গমের আটারই পরোটা করছি। এই দেখুন ফুলে গেছে কত এবং এটা হয়ে গেছে, তুলে নিলাম। সে একইভাবে আমি আবারও আরেকটা পরোটা সেঁকে নিলাম। এই দেখুন পরোটাটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো সেঁকে নেব এবং এই দেখুন আমার পরোটাটা হয়ে গেছে। এরপর আমি এইদিকে আলু নিয়েছি, আলুটাকে ছিলে নিলাম এবং আরেকটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গ্রেটারটা ব্যবহার করেছি এবং এই দেখুন কত পাতলা পাতলা করে হয়েছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম ও তাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিলাম। এরকম ভালো করে মিশিয়ে রেখে এরপর আমি ধনে জিরে গুঁড়ো, আদা রসুন ও গরম মশলা গুঁড়ো ভালো করে দিয়ে আবারও আমি আলুটাকে নেড়ে নিচ্ছি বা মিশিয়ে নিলাম মশলাগুলো দিয়ে এবং চাপা দিয়ে দিয়েছিলাম। চাপাটা খুলে এই দেখুন আলুটার কালারটা কেমন চেঞ্জ হয়েছে এবং ঝরঝরে করা হয়েছে। আমার হাতে টাইম নেই বলে আমি গ্রেটার নিয়েছি, নাহলে আপনারা বটির সাহায্যে সরু সরু করে আলু কেটে ভাজলেও হয়। এই দেখুন এইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।